السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে 19তম রমাদানের রোজা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আগামীকালকে 20তম রোজা আমরা সম্পন্ন করব, যার পরেই শুরু হবে আমাদের অত্যন্ত ফজিলতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা হচ্ছে ইতিকাফ। আমরা ইতিকাফ শব্দটির সাথে মোটামুটি সকলেই পরিচিত। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে সাধারণত কোন এক স্থানে অবস্থান করা, আবদ্ধ করে রাখা। মূলত কোরআন সুন্নাহর পরিভাষায় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষে একটি নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দিষ্ট মসজিদে বা নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলে। তো এই যে ইতিকাফ, এটা অত্যন্ত ফজিলতের একটি আমাল, যেটা আমরা অনেকটা আধুনিক এই সমাজে, পুঁজিবাদী এই সভ্যতায় আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে। আবার অনেক সময় আমরা সুন্নাতু মুআক্কাদা গায়রে সুন্নাতু মুআক্কাদা আলাল কিফায়া, এলাকাবাসীর পক্ষ থেকে একজন করলে পরে হয়ে যাবে এমনটা চিন্তা করে হয়তো আমরা একাধিক ব্যক্তি ইতিকাফ করতে অভ্যস্ত না বললেই চলে। অথচ এটা এত গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকেই রমাদানের রোজা ফরজ হয়েছিল, অর্থাৎ হিজরির দ্বিতীয় সনে, তখন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ পালন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ পালন করেন। এটা এত গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে আমাদের মায়েরা, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে স্ত্রীরা যারা জীবিত ছিলেন তার ইন্তেকালের পরে তারা এই সুন্নাহ পালন করতেন। যেমনটা বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده. বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করতেন যতদিন না আল্লাহ তাকে উঠিয়ে নেন। অতঃপর তার ইন্তেকালের পরে তার স্ত্রীরা ইতিকাফের সুন্নাহ পালন করেন। এই ইতিকাফটা মূলত একটি ঐতিহাসিক ইবাদত, যেমনটা রমাদানের রোজার, যেমনটা আল্লাহ তাআলা বলছেন রোজার ব্যাপারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে। এই রোজাটা কিন্তু একটি ঐতিহাসিক ইবাদত। একইভাবে আল্লাহ তাআলা সূরা বাকারা 125 নম্বর আয়াত বলছেন, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। অর্থাৎ আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম যেন তারা আমার এই ঘরকে পরিষ্কার করে পবিত্র করে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। যেহেতু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের জামানায় ইতিকাফকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, তখন থেকে অর্থাৎ এই ইতিকাফের প্রচলনটা, হয়তো সিস্টেমটা ভিন্ন ছিল, কিন্তু ইতিকাফকারী মসজিদে অবস্থানকারী তখন ছিল। তো ইতিকাফ, এটার মাধ্যমে আমরা হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা ইতিকাফকারী এবং জাহান্নামের মধ্যে দূরত্ব সৃষ্টি করেন। যেমনটা হাদিসে
তিন খন্দক দূরত্বের কথা বলা হয়েছে। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ومن اعتكف يوما ابتغاء وجه الله تعالى جعل الله بينه وبين النار 3 خنادق كل خندق أبعد مما بين الخافقين অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণের লক্ষ্যে একদিন ইতিকাফ পালন করবে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে 3টি খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেবেন। আর প্রত্যেকটি খন্দক মানে হচ্ছে 2 দিগন্তের যে দূরত্ব সেরকম। সুবহানাল্লাহ। এটা বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে দৃষ্টি বর্ণিত হয়েছে। আর আমরা আরেকটা বিষয় দেখতে পাই, এই লাইলাতুল কদর যে এত ফজিলতের রাত, আল্লাহ তাআলা যে ব্যাপারে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যেটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, নট সিমিলার টু 1000 মান্থস। এটা কিন্তু সমান বলা হয়নি, 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর তালাশের জন্য তিনি কিন্তু ইতিকাফ করতেন। শুধু তাই নয়, যখন এই শেষের 10 দিন আসতো তখন ইতিকাফের পাশাপাশি তার কার্যক্রম ছিল খুবই স্ট্রং। যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে ইযা দাখালা আল আশরু শাদ্দা মি'জারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। অর্থাৎ শেষ দশক যখন ঢুকতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নিতেন ইতিকাফ থাকা অবস্থায়, নিজে সারা রাত জাগতেন এবং পরিবারকেও তিনি জাগিয়ে দিতেন। সহিহ বুখারীর এই হাদিসটি বর্ণিত হয়েছে 2024 নম্বর হাদিস। এই জন্য আমাদের লাইলাতুল কদর তালাশের জন্য আমাদেরকে কোমর বেঁধে ফেলতে হবে, যেহেতু লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। আর লাইলাতুল কদর পাওয়া যায় এই ইতিকাফ সময়ের শেষ দশকে, যেমনটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাওয়া লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের বিজুট রাত্রিগুলোতে। অর্থাৎ শেষ দশকের বিজুট রাত্রিগুলোতে মানে 21 তারিখের রাত, যেদিন মানুষ ইতিকাফে প্রবেশ করে ওই রাত্রিটাই। এরপর হচ্ছে 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি, 29 তারিখের রাত্রি। এই 5টা রাত, এই 5টা রাত যখন আমরা নিবিড় ভাবে খুঁজতে থাকবো, অর্থাৎ আমরা ইবাদত বন্দেগী করতে থাকবো, আল্লাহ তাআলার জিকির আজকার করতে থাকবো, তখন আমাদের কাছ থেকে লাইলাতুল কদরের যে ফজিলা, লাইলাতুল কদরের যে মাহাত্ম্য, মর্যাদা, গুরুত্ব, সেটা আমাদের থেকে আর মিসিং হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতের একটি ইবাদত। তো আমরা চেষ্টা করব এই ইতিকাফকে যথাযথভাবে পালন করতে। আর ইতিকাফ যেন আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে যেন সেটা গ্রহণযোগ্য হয়, সেজন্য এটার সুন্নাহ এবং আদাব সমূহকে অবশ্যই আমরা পালন করব। আর এটি হচ্ছে একটি সুন্নাতে মুআক্কাদা। আমাদের ফিকহবিদগণ বলেন এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা পুরা সমাজ থেকে বা মসজিদের যে মহল্লা আছে সেই মহল্লা থেকে মিনিমাম একজনকেই এই সুন্নাহটি পালন করতে কথা বলা হয়েছে ফিকহবিদ ভাষায়। যদি এটা হচ্ছে সুন্নাহ, সুন্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ কখনো ছাড়েন নাই, যখন থেকে রমাদানে রোজা ফরজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিকাফ এর আমলটি করার তৌফিক দান করুক এবং ইতিকাফের যে ফজিলা, যে মর্যাদা, সেই মর্যাদা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।